জীবন তখনই সুন্দর হয় যখন আমরা আমাদের চারপাশটাকে সুন্দর রাখি। আমরা লিভ ফর অল, পরিবর্তনের পথে ছোট্ট একটা পরিবার যারা বিশ্বাস করি ভালো কিছু শুরু হয় ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে। গতদিন আমাদের প্রথম পদক্ষেপ শুরু হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে। আজ দ্বিতীয় দিন, আমরা আবারও মাঠে, কলেজের পিছনের মাঠটাকে পরিষ্কার করতে, নতুনভাবে সাজাতে। চলুন আমরা দেখিয়ে দেই পরিবর্তন শুরু হয় আমাদের হাত থেকে, আমাদের চিন্তা থেকে। কারণ একটা সুন্দর জীবন সবার কাম্য, আর এই সুন্দর জীবন শুরু হয় পরিচ্ছন্নতার মাধ্যমে। দিনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের সম্মানিত কোঅর্ডিনেটর আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমি ধন্যবাদ জানাই যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আমাদের দ্বিতীয় দিনের মতো আবার শুরু হতে যাচ্ছে। তবে একটা বিষয় হচ্ছে যে পরিচ্ছন্নতা প্রতিদিনের জন্য, একদিনের জন্য না, যাতে আমরা কোনো জায়গা আমাদের কলেজ ক্যাম্পাস যেন অপরিচ্ছন্ন না রাখি সেদিকে আমাদের সবচেয়ে বেশি সজাগ রাখতে হবে এবং মাঝে মাঝে আমাদের এই অভিযানগুলো চলবে যাতে আমরা সকলেই মিলে আমাদের সুন্দর ক্যাম্পাসটাকে আরো সুন্দর এবং মনোরম করে তুলতে পারি। আজকের দ্বিতীয় দিনের অভিযান লিভ ফর অল এর অভিযানকে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি দ্বিতীয় দিন এবং সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সংগঠন লিভ ফর অল এর দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হচ্ছে। এ পর্যায়ে আমাদের সামনে কিছু কথা বলবে হাসিবুর রহমান হাসিব স্যার। ধন্যবাদ। আজকে আমাদের লিভ ফর অল এর পক্ষ থেকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আজকের কর্মসূচিতেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানই থাকছে। তো আমরা আসলে এই ছোট্ট পরিসরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমাদের দ্বারা পরিচালিত করে সবকিছু পরিষ্কার রাখা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। তো আমরা এটুকু বলতে চাই যে আমাদের এই কর্মের দ্বারা বাকি যারা দেখছে তারা যেন আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা থাকতে পারে এমন মানসিকতা তাদের মধ্যে গড়ে উঠুক এমন নেই। আজকে আমাদের দ্বিতীয় দিনের মতো আজকের এই কর্ম শুরু করছি। আশা করছি সবাই সেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে প্রথম দিনের মতো আজকের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার চেষ্টা করবে, এ প্রত্যাশায় সবার কাছে ব্যক্ত করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিভ ফর অল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজকে দ্বিতীয় দিনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সকলের অংশগ্রহণে আমরা পরিচালনা করছি। পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের অঙ্গীকার, সেই অঙ্গীকারকে সাথে নিয়েই আমরা সিনিয়র জুনিয়র বড় ভাই ছোট ভাই শিক্ষক সকলকে সাথে নিয়ে আমরা ক্যাম্পাস পরিষ্কারের উদ্যোগ নিয়েছি এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ এই কার্যক্রম প্রতিনিয়ত চালু রাখবো, আমাদের মাধ্যমে যাতে সবাই সচেতন হয়ে নিরাপদ ক্যাম্পাস এবং পরিষ্কার ক্যাম্পাস রাখার অঙ্গীকারবদ্ধ থাকে, সেই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমাদের কার্যক্রম দ্বিতীয় দিনের কার্যক্রম আরো সুন্দর, সবার আন্তরিকতা নিয়ে অব্যাহত আছে। আসলে সবার মনে যে এত পরিষ্কার ধারণা, সবাই যে এত সুন্দর দেশ গড়ার কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে চাই, শুধু আমরা পারি না। যাই হোক, আমাদের ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা সবকিছু করতে পারবো তা না। আমরা চাই যে আমাদের এই কর্মের মাধ্যমে অন্যান্য যারা উদীয়মান তরুণ আছে বা সামাজিক মানুষগুলো আছে তারা বুঝুক যে আসলে তাদের যে কষ্টটা হচ্ছে, আমরা যদি নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি তাদের এই কষ্টটা করতে হবে না। তো আমরা চাই সর্বস্তরের মানুষ, আমাদের কলেজ সকল শিক্ষার্থী, ফুটবল মাঠে যারা থাকেন তাদের ভিতরে একটা সচেতন জাগ্রত হোক, তারা যেন ভাবুক যে আসলে আমাদের এই যে মাঠে আমরা অবস্থান করি সেই মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। তো সেই প্রচেষ্টা বাস্তবায়ন করার ক্ষেত্রে লিভ ফর অলের যে সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তার এই চেষ্টাটা তাদের অব্যাহত থাক এবং তাদের চেষ্টা সফলতায় পর্যবসিত হোক, এটা আমাদের মনে প্রাণে প্রত্যাশা করি এবং আশা করি তাদের উত্তরোত্তর এরূপ ভূমিকা পালন করার মধ্যে দিয়ে দেশ জাতি বিনির্মাণের ক্ষেত্রে ছোট্ট হলেও তারা অবদান রেখে চলবে। ধন্যবাদ সবাইকে। সবাই সুন্দর মতো কাজ করে যাও এবং এভাবে করলে সফলতা অনিবার্য। আমরা চেষ্টা করব, আমরা যেহেতু আজকে সবাই মিলে পরিষ্কার করে দিয়ে গেলাম, নেক্সট টাইম থেকে তোমরা মাঠে খেলবা, বাউন্ডারি দিবা, যা করবা, পরবর্তীতে খেলা শেষে পুরো মাঠটা ক্লিন করে রাখে তারপর যাবা। এটা আমাদের অনুরোধ তোমাদের। এবং শুধু তাই না, আরো বেশি আছে, দেখো তোমাদের মাঠে খেলতে যে গোবর আছে না, আমরা আজকে প্রথম উদ্যোগে গোবর সাফ করার উদ্যোগ নিতে পারলাম না। তোমাদের গোবর থাকার কারণে খেলতে অসুবিধা হয় না, পা পড়ে বা পড়ে যাওয়া শরীর সমস্যা হয়ে যায়। তা আমরা অদূর ভবিষ্যতে হয়তো বা সেটাও পরিষ্কার উদ্যোগ নিতেই পারি। তাহলে সেই উদ্যোগ নিলে পারে কি হবে, তোমাদের উপকার হবে না? তো আমি এই জন্য বলছি মাঠকে তোমরা ব্যবহার করো, মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব তোমাদের, আমরা তোমাদের পাশে আছি, সাহায্য করবো। হ্যাঁ, তো থ্যাংক ইউ। আজকের কার্যক্রম পরিচালনা করতে যে আমরা লিভ ফরের সকল সদস্যরা বেশ ক্লান্ত হয়ে গেছি এবং বেশ রোদ পড়ছে, রোদের টাইমটাও খুব আমাদের জন্য একটু অসময় হয়ে গেছে, দুপুর প্রায় 1:30 বাজে। যার ফাঁকেও আমরা ইনশাল্লাহ যা করেছি আমরা অনেকটা সন্তুষ্ট। একটু ফিল্ডের দিকে দেখলেই বোঝা যায় যে আসলে ফিল্ডটা কি অবস্থা ছিল, আজকে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করার মধ্যে কি করলাম। এবং শুধু তাই না, দেখতেও ভালো লাগছে, প্লেয়াররা ফুটবলাররা যারা খেলবে তাদেরও একটু রুচি আসবে। আর সামনের অংশে আমরা সেখানেও আবার একটু রিভাইজ হয়েছি, সেটাও খুব বেশ সুন্দর লাগছে। আর লিভ ফর অলের সকল সদস্যরা বেশ ক্লান্ত হয়ে গেছে। তো আমরা মনে হয় আজকে এই পর্যায়ে
এখানে আমাদের আজকে কর্মসূচি এখানে সমাপ্ত করবো। আগামী দিনে কোনো কর্মসূচির জন্য সবাই একইভাবে আগায় আসবে এবং সেই কর্মসূচি আমরা নির্ধারণ করার চেষ্টা করছি খুব একটা সুইটেবল কোনো প্রবলেম সিলেকশন দিয়ে। তো সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং কর্মসূচিতে আমার সবার দেখা হোক। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ফর অল, শুভ হোক লিভ ফর অল এর পথ চলা।